হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। আজকে আমি চলে আসছি একটা অনুষ্ঠানে। এটা হচ্ছে আমাদের একটা বিজ্ঞাপনের এডের সাইনিং চলছে। তো আজকে খুব সুন্দর একটা আয়োজন, সবাই আমরা এফডিসিতে প্রেজেন্ট আছি আর খুব সুন্দর আয়োজন হচ্ছে। এখনো সবাই এসে পড়ে নাই, কিন্তু আমরা মাশাল্লাহ ফটো সেশন শুরু করে দিছি। আর আমি যেখানে যাই সেখানে ফটো সেশন হবে না, এটা কিন্তু খুবই খারাপ কথা। আমি যেখানে যাব সেখানে অনেক অনেক ছবি থাকবে, অনেক অনেক মজা থাকবে, অনেক অনেক আড্ডা থাকবে। যাই হোক, এখানে আমাদের মহা গুণী গুণী মানুষরা ছিল। আর কিভাবে গেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমার যেহেতু পার্সোনাল কোনো গাড়ি নেই, তাই আমাকে বাসে ঝুলে ঝুলে যেতে হবে এফডিসিতে। তো আমি গাড়িতে আছি, কিন্তু প্রচুর জ্যাম, এত জ্যাম, যেদিকে যাই ওইদিকে শুধু জ্যাম আর জ্যাম। জ্যাম ট্যাম ঠেলে তারপরে চলে আসলাম মগবাজার। সেখানে এসেও দেখি জ্যাম, এত জ্যাম রাস্তার মধ্যে। তারপরে রিক্সায় নিলাম, রিক্সার মধ্যেও এফডিসির সামনে দিয়ে অনেক জ্যাম, অনেক গাড়ি। অবশেষে ঠেলে মেলে চলে আসলাম প্রোগ্রামের মূল সেটে, মানে এফডিসির ভিতরে 8 নম্বর ফ্লোরে আজকে আমাদের অনুষ্ঠান। তো এখানে সবাই যার যার মতো করে বসে আছে, অপেক্ষায় আছে, কারণ এখনও সবাই আসে নাই। আলহামদুলিল্লাহ আমি 5টার মধ্যে পৌঁছায় গেছি, তবে আমাকে টাইম দেওয়া হয়েছিল 4টার মধ্যে, তাও 1 ঘন্টা লেট। 1 ঘন্টা লেটের পরে এসেও দেখি যে সবাই এখনও আসতে পারে নাই, আর গুণী ব্যক্তিরা তো এখনও আসে নাই। তো উনি হচ্ছেন দিলারা ম্যাম। উনি অনেক টিভিসি করেন, অনেক নাটক, দিলারা জাহান অ্যাক্ট্রেস। তো অনেক নাটক, বিজ্ঞাপন, অভিনয়, সিনেমাতে সব কিছুতে ওনারা আমরা ছোটোবেলা থেকে ভিডিওতে দেখে দেখে বড় হয়ে গেছি। ওনাদের একের পর এক সাক্ষাৎকার নিচ্ছেন। এটা হচ্ছে শখ আপু। সে বাস্তবে দেখতে এত মিষ্টি, খুবই ভালো লাগে তাকে, আর খুবই মিশুক একটা মেয়ে। আনিকা কবির শখ, মাশাল্লাহ অনেক সুন্দর। তারপরে আছেন ইমন ভাইয়া, সেও খুব ভালো মাশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ডিরেক্টর সাহেব সাইমন তারেক ভাইয়া। তো এখানে যেহেতু নায়িকারা প্রেজেন্ট আছেন, তো ওনাদের অনেক অনেক ফটো সেশন হচ্ছে। যেহেতু শখ আপু অনেক পরিচিত, অনেক ফেমাস সে, আর দেখতে মাশাল্লাহ কিউট। তো বসে আছি আমি প্রথমে পিছনে বসেছিলাম, তারপর ভাইয়া বলল সামনে বসতে, তারপরে সামনের কাতারে চলে আসলাম। মাশাল্লাহ, এত এত সম্মানের জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই। সাইমন তারেক ভাইয়ার টিমের মেম্বার আমি একজন হতে পেরে আমি অনেক ধন্য। তিনি একজন গুণী পরিচালক, নির্মাতা। তো সে খুবই ভালো, আন্তরিক। তো সে আমাকে সম্মানের সাথে দাওয়াত দিয়েছেন এবং এখানেও সে সম্মানের সাথে আমাকে রেখেছেন। তার জন্য ওনার প্রতি আমি কৃতজ্ঞ, এবং ওনাকে অনেক 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 মন থেকে দোয়া ও ভালোবাসা। সবসময় উনি ভালো কাজ করেন, আশা করি আরও ভালো ভালো কাজ করবেন। আর আমাকে নিয়েও অনেক অনেক কাজ আগামীতে আসবে ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো ওনারা সবাই এখানে একের পর এক বক্তব্য দিচ্ছেন, আমি একটু একটু করে ক্যাপচার করতেছি। এখানে অনেক মেয়েরা ছিল, 4 জেন ফিশের মেম্বাররা। তারপরে চলে আসছেন দিলারা জামান ম্যাডাম, উনিও বক্তব্য দিচ্ছেন। মাশাল্লাহ, ওনার বক্তব্য এত সুমধুর হয়েছে, উনি এত মন খোলা একটা মানুষ। এটা বাস্তবে আমি যদি ওনাকে আজকে না দেখতাম তাহলে বুঝতেই পারতাম না। সবসময় ওনাকে আমি টিভির পর্দায় দেখেছি, কিন্তু কখনো আমাকে বাস্তবে দেখার সৌভাগ্য হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর রহমতে, অশেষ রহমতে, সাইমন তারেক ভাইয়ার নিমন্ত্রণে আজকে ওনাকে আমি সরাসরি দেখতে পেলাম, তাই আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি অনেক বেশি এক্সাইটেড, অনেক বেশি খুশি। তো উনি এত সুন্দর করে প্রেজেন্টেশন করতেছিল, এত সুন্দর করে ওনার ফ্যামিলির কথা বলতেছিল, ওনার বাচ্চাদের কথা বলতেছিল। সব কিছু মিলে ওনার আমার অনেক বেশি ভালো লাগছে। আসলে উনি যে একজন মা, আর এত বছর ধরে অভিনয় করেন, এত মাটির মানুষ না হলে, উনি যদি মাটির মানুষ না হইতো তাহলে এত সুন্দর সুন্দর অভিনয়, এত সুন্দর সুন্দর নাটক, এত সুন্দর সুন্দর ক্যারেক্টার আমরা ওনার মাধ্যমে পেতাম না। তো সব মিলে উনি আসলে অসাধারণ একজন মানুষ, অসাধারণ, খুবই ভালো আলহামদুলিল্লাহ। তো ওনার এই
পার্সোনালিটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে। তারপরে ফরজেন ফিশের সকল মেম্বাররা এখানে ছবি তুলতেছেন এবং এখানে ফরজেন ফিশের প্রথম কর্ণধার লিডার যা বলেন উনিও আছেন এবং আমাদের ডিরেক্টর সাহেবরা আছেন, শখ আপু আছেন, তারপরে ম্যাডাম আছেন। এই ছিল ভিডিও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।